ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৩০০ ভবন চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্পোরেশন রাজুক। পর্যায়ক্রমে এলাকাভিত্তিক অভিযানে আর কোনো ঝুঁকিপূর্ণ অবকাঠামো আছে কিনা তাও অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছেন রাজুক চেয়ারম্যান। উন্নয়নের পাশাপাশি পরিকল্পনার লাগাম টেনে ধরার পরামর্শ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আদিত্য মামুনের রিপোর্ট। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাজুক আয়োজিত ভূমিকম্প ঝুঁকি এড়াতে প্রস্তুতি ও করণীয় বিষয়ে এই আলোচনা। ইকোসিস্টেম যদি আমরা ডেভেলপ করতে না পারি, শুধু অ্যাসেসমেন্ট করে অনেক সময় নিয়ে আমরা তারপরও বের হতে পারবো না। সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্প ও আসন্ন দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন অংশীজনদের বক্তব্যে উঠে আসে নানা বিষয়। ঝুঁকি প্রশমন ও নগর পরিকল্পনার অব্যবস্থাপনাকে দায়ী করেন বক্তারা। মোর পারচেজ ইকুইপমেন্ট টু পারচেজ মোর ইকুইপমেন্ট ফর সার্চ অ্যান্ড রেস্কিউ। সার্চ অ্যান্ড রেস্কিউতে আপনি ইকুইপমেন্ট মানুষকে বাঁচাতে পারবেন না। আপনি মানুষ মাটির তলে চাপা গেলে, বিল্ডিং তলে চাপা গেলে আপনি উদ্ধার বের করে নিয়ে আসতে পারেন, বাট দ্যাট ইজ প্রিটি এক্সপেন্সিভ। ভবিষ্যতে অবকাঠামো নির্মাণে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উন্নয়নের কতগুলো দিকেও, প্ল্যানিংয়ের কতগুলো দিকেও আমাদেরকে লাগাম টেনে ধরতে হবে। একটা হচ্ছে রাজুক যেরকম রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারে, থার্ড পার্টি অ্যাসেসমেন্টও শুরু করে দেয়া যেতে পারে, এবং এইটা আসলে দ্রুতই আমার ধারণা একটা নির্দেশ দেয়া যেতে পারে। রাজুক চেয়ারম্যান জানান, ঝুঁকি বিবেচনা এরই মধ্যে ৩০০ ভবন চিহ্নিত করার পাশাপাশি নিয়মিত অভিযান চলছে। মেজর ফল্ট যেগুলো হয়েছে সেখানে আমরা করছি, তারপরে কিন্তু আমরা এরপরে মিডিয়াম কি হয়েছে সেটা করছি। এখন কিন্তু আমরা একদম সূক্ষ্ম একটু ফেটে গেছে, একটু মানে প্লাস্টার ফাটছে বা কি হয়েছে সেটা কিন্তু আমরা এখন ক্যালকুলেট করতেছি। সব মিলায় ৩০০-র মতো ভবনকে আমরা আইডেন্টিফাই করছি, যেটা একদম ছোট থেকে বড় সবগুলো এর মধ্যে ইনক্লুড আছে। সংকট মোকাবেলায় সবার সহযোগিতা চান তিনি। এই কাজটা আমাদেরকে অতি দ্রুত এখন করতে হবে। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা।